যে খবরে চোখ রাখবো, টুইটারে ফের বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনার সাফল্য নিয়ে প্রশ্ন তোলা অভ্যাস বিরোধীদের। রামগোপাল যাদবকে কটাক্ষ নরেন্দ্র মোদীর। রামগোপালের মন্তব্যে সেনাবাহিনীকে অপমান করা হয়েছে, টুইটে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেস সন্ত্রাস দমনে উদ্যোগী ছিল না, কংগ্রেস নেতাদের মন্তব্যেই তা স্পষ্ট। স্যাম পিত্রোদাকেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। ভোটের জন্য পুলওয়ামায় সেনাদের খুন গতকাল মন্তব্য করেন সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব। हमारे नौजवानों की जाने दिलवा दी और वोट पाने के लिए, उसको वोट का इशू बनाने के लिए। এর পাশাপাশি কংগ্রেসের নেতা স্যাম পিত্রোদা তিনিও কিন্তু পুলওয়ামার ঘটনা নিয়ে যেমন প্রশ্ন তোলেন, পাশাপাশি 26/11 ঘটনার জন্য পাকিস্তানকে গোটা রাষ্ট্রকেই দায়ী করা উচিত নয়, আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত, এই ধরনের কথা তিনি আজ বলেন এবং তারও কিন্তু জবাব দিয়েছেন আজ প্রধানমন্ত্রী মোদী। আমরা শুনে নেব স্যাম পিত্রোদার বক্তব্য। Attacks happen all the time. Attack happened during what was this Mumbai Taj Hotel and Oberoi Hotel. Okay, I mean we could have then reacted and just send our planes, but that's not the right approach, according to me. That's not how you deal with world. Okay, because 8 people come and do something, you don't jump on the entire nation. It doesn't work that way. বিরোধী দুই নেতা স্যাম পিত্রোদা এবং রামগোপাল যাদবের বক্তব্য, এবং তাই যেন খানিকটা হাতিয়ার তুলে দিয়েছে বিজেপির হাতে এবং পাল্টা আক্রমণে নামলেন তারা, এবং একই সঙ্গে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সেনাবাহিনীকেই অপমান করা হচ্ছে, এই বক্তব্যটাই কিন্তু উঠে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্বের কথায়। আমরা শুনে নেব অরুণ জেটলি এবং মুক্তার আব্বাস নকভির বক্তব্য। Their stand not only compromises the security of India, it compromises India as a nation. To say that the Pulwama attack was self-engineered, is the Samajwadi Party a propagandist for Pakistan? Pakistan could not have loved anything more than the Samajwadi Party stand. प्रधानमंत्री नरेंद्र मोदी जी के परफॉर्मेंस से देश के प्रोग्रेस के लिए उन्होंने जो किया उसका जवाब नहीं दे पा रहे हैं, तो ये पिटे हुए पॉलिटिकल गाली गैंग का की सक्रियता आप देखें, चुन चुन करके गालियां दी जा रही हैं, क्योंकि उनके पास जो है वो कोई तर्क नहीं है, कुतर्कों से पूरी तरह से परेशान है, और इसलिए जो है वो इस तरह के भाषा और इस तरह के शब्द उनके मुंह से निकल रहे हैं। ইস্যু হিসেবে আবার পুলওয়ামা এবং বালাকোটের এয়ার স্ট্রাইক আবার সামনাসামনি এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, তা নিয়েও কিন্তু আবারও এই প্রশ্ন তোলায় ফের কিন্তু বিজেপির হাতে অস্ত্র উঠে এসেছে, এমনটাই কিন্তু বলতে চেয়েছেন। আমরা কথা বলেছিলাম CNN নিউজ 18-এর পলিটিক্যাল এডিটর পল্লবী ঘোষের সঙ্গে, কি বলেছেন তিনি আমরা একবার শুনে নেব। কংগ্রেসের যত বিপক্ষী দল যারা ছিল ওরা চাইছিল যে মেন ইস্যু রাখা হলো জবলেসনেসের উপরে বা ডিমনিটাইজেশনের পর যেটা হলো ইকোনমিতে যেটা এফেক্ট হলো ওটার উপরে আমরা ফোকাস রাখবো। কিন্তু আমার মনে হয় কি আজকে স্যাম পিত্রোদার বক্তব্যের পর আবার এই ফোকাস পুলওয়ামা অ্যাটাক, বালাকোট এয়ার স্ট্রাইকের উপরে এসে যাবে, আর এই ইস্যুটা অপোজিশনের জন্য ভীষণ মুশকিল, কেন এটা এজ দেয় বিজেপিকে। আর এই জন্য আপনি দেখেছেন কি সকাল সকাল স্যাম পিত্রোদার ইন্টারভিউ ঠিক পর প্রাইম মিনিস্টার নিজে টুইট করেছেন, আর ওই টুইটে লিখেছেন যে পাকিস্তান ন্যাশনাল ডে এর দিনে কংগ্রেস পার্টিও রামগোপাল যাদব এরা সবাই সাপোর্ট করছে পাকিস্তানকে আর ইন্ডিয়ার এগেইনস্টে। তো ন্যাচারালি বিজেপি চাইবে কি এটাকে মেন ফোকাস রাখা হোক, মেন ইস্যু থাকুক, কারণ এটার লাভ ওরা দেখছে, কিন্তু এটার ক্ষতি হবে সব থেকে বেশি অপোজিশনের জন্য। সম্ভাবনা সত্যি করে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। আজ সকালে নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। বিজেপি সূত্রে খবর, নয়াদিল্লি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে গম্ভীরকে। हिंदुस्तान के लिए क्रिकेट खेली और एक्सेल किया अपने करियर में। आईपीएल में 2 टीमों के कैप्टन रहे और उसके बाद 2007 में T20 का वर्ल्ड कप जो भारत ने जीता, और 2011 में 50 ओवर ओडीआईज का वर्ल्ड कप जो भारत में जीता, तो उसके फाइनल्स में
इनकी पीक परफॉर्मेंस ही एक प्रकार से दोनों जीतों में इनका बहुत बड़ा रोल था पिछले दोनों विश्व कप में। और आज ये भारतीय जनता पार्टी को में शामिल हो रहे हैं और अपने क्षेत्र में काम करने के बाद क्रिकेट की फील्ड में खिलाड़ी के रूप में आप रिटायर रहे हैं, लेकिन खेल के साथ जुड़े हुए हैं कमेंटेटर के रूप में, एक विशेषज्ञ के रूप में। तो आज ये पार्टी में शामिल हो रहे हैं। हम इसको एक बहुत ही महत्वपूर्ण इंडक्शन अपनी पार्टी में मानते हैं और मैं उनका स्वागत करता हूं। চলে আসবো এই রাজ্যের দিকে, কারণ চাঁচলে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সভা আগামীকাল রাজ্যে আসার কথা রয়েছে তার ভোট প্রচারের জন্য, এবং মালদার চাঁচলে তার সভা করার কথা রয়েছে। কিন্তু সেই সভার আগে চাপানো তো শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের, কারণ সভায় গেলে ফল খারাপ হবে এমন হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস কর্মীদের এই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছেন তারা, যদিও এই অভিযোগ তৃণমূল উড়িয়ে দিয়েছে। এবং তৃণমূলের দাবি মালদায় রাহুলের সভায় লোক হবে না, বহিরাগত দিয়ে মাঠ ভরানোর জন্য বাইরে থেকে লোক আনা হচ্ছে। 25শে মার্চ এই মাঠেও সভা করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং সেই সভায় রাহুলের থেকে অনেক বেশি লোক হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। যে লোকেরা মিটিংয়ের আয়োজন করছেন বিভিন্ন জায়গায়, তাদের ভয় দেখানো হচ্ছে যাতে রাহুল গান্ধীর মিটিংয়ে তারা না আসতে পারে। যে কংগ্রেসের থেকে যার পরিচিতি হয়েছে, তিনি যে রাজনৈতিক দলে গেছেন, তারা আজকে ভয় পাচ্ছে। তার কারণ মালদার মাটি কংগ্রেসের মাটি। অতএব একটা ভয়ের পরিবেশ তৈরি করো যেখান থেকে আজকে কংগ্রেসকে রুখে দেওয়া যায় কিনা। যারা দায়িত্বে আছে তারা যেহেতু লোক সংখ্যা জড়ো করতে পারবে না, রাহুল গান্ধীকে তাদের কংগ্রেসের সমর্থন যে লোক আছে সেটা প্রমাণ করতে পারবে না বলে আগেই ভিতরে এগুলো কথা বলছে। 25 তারিখ আমরা চাঁচলে একটা মিটিং করব, তার অনুমতি আমরা চেয়েছি। তৃণমূলকে দোষারোপ করছে, অ্যাকচুয়ালি কি কংগ্রেস তো ইতিমধ্যেই মালদাও সাইনবোর্ড হয়ে গেছে। প্রথম দফায় বেশ কয়েকটি প্রার্থী তালিকায় কিন্তু ঘোষণা করে দিয়েছে সবকটি রাজনৈতিক দল। তৃণমূল তো সবার আগেই করে দিয়েছে প্রত্যেকটি আসনের জন্য। এবং আলিপুরদুয়ার কেন্দ্রের দিকে যদি তাকানো যায় তাহলে লড়াইটা কিরকম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেসের দশরথ তির্কে এখানে রয়েছেন, যার লড়াই মোহনলাল বসুমাতা যিনি কংগ্রেসের প্রার্থী তার সঙ্গে, এবং একই সঙ্গে মিলি ওরাও এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, বাম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, এবং বিজেপির তরফ থেকেও নাম ঘোষণা করে দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের জন্য প্রার্থী হিসেবে জন বার্লার। এদের মধ্যেই কিন্তু রীতিমতন লড়াই হবে, সিংহাসনের মহাসংগ্রাম হবে। আলিপুরদুয়ারের বামফ্রন্টের প্রার্থী আরএসপির মিলি ওরাও ভোটে জেতার বিষয়ে তিনি আশাবাদী। প্রচারে তিনি বেরোচ্ছেন, কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ভোটে তিনি জিতবেনই এমনটাই আশা করছেন মিলি। আজকে প্রচারে বের হইনি। আজকে আমরা সবার সঙ্গে ভালোবাসা, রং, এই যে কালারফুল যেটা হোলি বলে, সবার সঙ্গে সেই জিনিসটা আমরা করতে এসেছি, সবার সঙ্গে মিশতে এসেছি। সবার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে আমাদের আন্তরিক মেলামেশাটা হবে, সেই জন্য আমি সবার সঙ্গে দেখা করতে এসেছি। যেহেতু আপনি প্রার্থী, একটু জিজ্ঞাসা করবো কি আশা করছেন মোটে সবসময় আমার আশাটা আশাবাদী আমি 100%, ওটাতে কোনো সেকেন্ড থট নেই। আমি ভোটারদের সবার কাছে অনুরোধ করতে চাইছি, আপনারা ভোট দিন, আপনারা যাদের পছন্দ তাদেরই ভোট দিন। কিন্তু আমরা আপনাদেরকে দেখে শুনে ভোট দিতে হবে কি কে কতটা মানুষের পাশে আছে, থাকবে আর সবসময় ছিল।